ইলনেস অ্যাংজাইটি কমাতে দুটি গুরুত্বপূর্ণ মানসিক কৌশল আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আফরোজামান রাজু। ইলনেস অ্যাংজাইটিটি নিয়ে আমার আসলে মনে হয়েছিল যে আগে থাকতেই অনেক ভিডিও বানানো দরকার, কারণ যারা প্রবাসে থাকেন তাদের ভিতরে যে অ্যাংজাইটি বা একটা উদ্বিগ্নতা কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের তাদের ইলনেস অ্যাংজাইটি, অর্থাৎ তাদের অসুস্থ হয়ে যাব আমি মনে হয় কোনো রোগী, এই বিষয়টি কাজ করে। অনেক সময় দেখা যায় এটা প্রবাসে যারা থাকেন আমি দেখেছি তাদের মূলত হলো যে বিষয়টি কাজ করে, যে আমি যে এখানে আসলাম আমি যে অসুস্থ হয়ে যাই, প্রথম প্রথম চিন্তা থাকে আমাকে কে দেখবে, দেশে তো অনেকেই ছিল। তো এই বাইরে যাওয়ার অসম্ভব অস্বস্তি কাজ করে, ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, এবং আমাকে কে দেখবে, আমি মনে হয় অসুস্থ হয়ে গেলে আমার তো সমস্যা হবে। আবার অনেকের ভিতরে যারা আমার কাছ থেকে কাউন্সিলিং নেন দিয়েছি, যে তারা ওই দেশে গিয়ে চিকিৎসা যে নিবেন সেটা নিতে পারছেন না, কারণ ওখানে হয়তোবা আপনি ডকুমেন্ট নেই, আকামা বলে বা পতাকা, এইগুলো নেই, বা ওই দেশের যে রিকগনিশন সেটা নেই, দেখে আরও বেশি টেনশন হয়, অ্যাংজাইটি হয়, এবং সেই অ্যাংজাইটিটাও আপনার শরীরের উপর পড়ে। মূলত অ্যাংজাইটি পরিমাণটা অতিরিক্ত হলেই তখনই কিন্তু এটা হয়। তাহলে ট্রিটমেন্টের জায়গাটা হবে এই জায়গাগুলো যেখানে অ্যাংজাইটি কমাতে হবে। ওই দেশে গিয়ে যদি আমার কোনো সমস্যা হয়, বা আমি বাংলাদেশে থেকেও আমার ভিতরে যে অ্যাংজাইটিটা আছে সেটাকে কমিয়ে ফেলতে হবে যে কোনোভাবে, হয়তো বা কোনো সাপোর্ট গ্রুপ, অথবা আমি এক্সট্রা কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে এক্সট্রা কোনো ইনকাম করার সোর্স বাই করব, খাওয়া দাওয়া করবো ঠিকমতো, এবং সেখানে জব করব। তাহলে এটা আমার কি হবে, যে আমার ফাইন্যান্সিয়ালি আমি যখন সলভেন্সি আমার ভিতরে আসবে আমি কিন্তু অ্যাংজাইটিটা আর ফিল করব না। তাহলে যে দুইটির কথা বলছিলাম, একটি প্রথমেই যেটা হলো ইতিবাচকভাবে ভাবা। মনে করেন যে আপনার বারবার মনে হবে কি যে আমি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি, আমি মনে হয় অসুস্থ হয়ে গেলাম। তাহলে এই সময়টায় সব সময় একটু নিজেকে বলবেন, অ্যাফার্মেশন বলা হয়, আমি ঠিক আছি, সব ঠিক আছে। এভাবে ভাবুন, আমি অসুস্থ কী জন্য হব, অসুস্থ হলে তো চিকিৎসা আছে, যেভাবেই হোক চিকিৎসা তো করানো যাবে। তাহলে কি এটা হলো পজিটিভভাবে চিন্তা করবেন। যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে এই হেলথ অ্যাংজাইটি, এটাকে হাইপোকন্ড্রিসিস বলা হয়, অনেক সাইকিয়াট্রিস্টে দেখবেন এটা নাম লেখে, অথবা অনেক সময় এটাকে হেলথ অ্যাংজাইটি বলা হয়ে থাকে। এবং ২ নম্বরে যে বিষয়টি সেটা আমি বলবো নিয়মিত মেডিটেশন করা এবং রিল্যাক্সেশন এক্সারসাইজ। আপনারা যারা বিদেশে থাকেন বা দেশেই থাকেন না কেন, এই দুটি খেয়াল রাখবেন। একটি হলো আপনার নেগেটিভ চিন্তা হলেই আপনার কিন্তু ইলনেস অ্যাংজাইটিটা হবে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, নিয়মিত ওই চিন্তাটা আসলেই ওই চিন্তাটা কিন্তু আপনার না, যে আমার আমি অসুস্থ হয়ে যাব, এটা হলো এই রোগের কারণে হয়। সুতরাং এটা নিয়ে বেশি পাত্তা না দিয়ে বরং ভালো একটা চিন্তা করেন, নিজেকে ভালোভাবে বলেন, অ্যাফার্মেশন করেন যে হ্যাঁ আমি ভালো থাকবো, আমি আরও ভালো হয়ে যাব, এটি। আর রিল্যাক্সেশন এক্সারসাইজ মূলত করবে আপনার শরীর এবং মনটাকে শান্ত করার জন্য। বিভিন্ন রকম মাইন্ডফুলনেস এক্সারসাইজ, যেটা আমাদের এই যে ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে সেটা করবেন। সেই ক্যাটাগরিতে অনেকগুলো আছে, সেগুলো আপনি প্র্যাকটিস করেন, সামনে আরও নতুন নতুন আসতেছে, অবশ্যই এগুলো হেল্পফুল হবে। এবং যত পারেন আপনারা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো, তারপর হচ্ছে যে বর্তমানে থাকার প্র্যাকটিস, গ্রাউন্ডিং টেকনিক যেগুলো আছে, ৫ ৪ ৩ ২ ১ নিয়মগুলো, এগুলো আপনারা নিয়মিত করেন, দেখবেন আপনার ইলনেস অ্যাংজাইটি আস্তে আস্তে কমে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম।